নমস্কার, এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ আপনাদের দিই। চিটফান্ডের অফিসে ঢুকে চিটফান্ডের মালিককে গুলি করে খুন, কুলটির ঘটনা। আমার সঙ্গে প্রতিনিধি দীপক রয়েছেন, দীপকের সঙ্গে একবার কথা বলবো। দীপক, কখনকার ঘটনা, কি হয়েছিল? দেখো, দিনে দুপুরে আবার চীনাকুড়িতে শুট আউটের ঘটনা ঘটলো। কুলটির চীনাকুড়িতে এই ঘটনা ঘটে, যেখানে চিট ফান্ডের কর্ণধারকে অফিসে ভেতরে ঢুকে এলো পাথারি গুলি চালায় একজন দুষ্কৃতী। আমরা যারা অফিসের কর্মীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে একজন দুষ্কৃতী এই চিট ফান্ডের অফিসে আসে টাকা জমা করতে। তারপর তাকে বলা হয় তো বাইরে অপেক্ষা করার জন্য। সে কিছুক্ষণ অপেক্ষা করে পরে বলে কি টাকা চলে এসছে, কি চিট ফান্ডের অ্যাকাউন্টে টাকা চলে এসছে সেটা চেক করতে বলা হয়। ততক্ষণ যে দুষ্কৃতী এসেছিল সে মুখে গামছা বেঁধে নেয় এবং অফিসের পক্ষ থেকে জানানো হয় এখনো কোনো টাকা আসেনি। এরপরই ওই দুষ্কৃতী নিজের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বার করে এবং যে কর্ণধার বসছিল অফিসে তাকেই কিন্তু লক্ষ্য করে 4 থেকে 5 রাউন্ড গুলি চালায়। গুলি চালিয়ে সে পালিয়ে গেল এখান থেকে। যদিও গোটা ঘটনা স্থানীয় কর্মীর দাবি কি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ইতিমধ্যেই আসানসোলের কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই সিসিটিভির ছবি সংগ্রহ করেছে এবং আশেপাশে যে কটি থানা আছে সেইখানে পাঠানো হয়েছে। যেভাবে দুষ্কৃতী মুখে গামছা বেঁধে এসেছিল সেই ক্ষেত্রে সিসিটিভি এতে ধরা পড়া। এই জায়গা থেকে দীপক একটু জানতে চাইবো, আর যাদের সঙ্গে কর্মীদের সঙ্গে যারা বলছেন সেই সময়ের ঘটনার কথা, তাদের সঙ্গে তোমার কথা হয়েছে, কি বলছেন? এই ঘটনা কি মানে প্ল্যান্ড মনে হয়? আগে থেকেই পরিকল্পনা করে এসে এইভাবে গুলি? কারণ আগে থেকেই তো মুখে গামছা বাঁধা ছিল। একেবারে সেই দপ্তরের কর্মীর সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি তার একটা আশঙ্কা রয়েছে কি প্রি প্ল্যান ভাবেই দুষ্কৃতী সেই দপ্তরে আসে। জানে কি ঠিক এই সময় দপ্তরে কোনো গ্রাহক থাকে না বা অন্য কোনো কাজে অন্য কোনো ব্যক্তি আসে না, সেই সুযোগ নিয়ে পরে দুষ্কৃতী আসে এবং দুষ্কৃতী একাই দপ্তরে এসেছিল। অর্থাৎ তার মানে দুষ্কৃতী একাই এইখানে গুলি চালিয়ে পালিয়ে গেছে তা কিন্তু হতে পারে না। দুষ্কৃতীর সঙ্গে আরো তার সঙ্গী ছিল যারা বাইরে পাহারা দিচ্ছিল এবং দুষ্কৃতী যখন দেখে অফিসে প্রথমে যায় তখন দেখে অফিসের একজন কর্মচারী এবং মালিক অফিসে রয়েছে, তাছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই। তারপর সে বাইরে পালাবার রাস্তা দেখে পরেই কিন্তু সেই দপ্তরে পুনরায় যায়, মুখে গামছা বেঁধে যায় এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যায়। সেই আগ্নেয়াস্ত্র দিয়ে পরে ওই কর্ণধারকে গুলি করে খুন করে এবং বাইরে থাকা সঙ্গীদের সঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয়। যদিও ইতিমধ্যে সঙ্গে থাকো সেই যাদের চোখের সামনে ঘটনা ঘটেছে তাদের বক্তব্য শুনবো একবার। फिर थोड़ा देर बाद फिर वो आदमी तो आया, मुंह में ऐसे गमछा लगाया हुआ था, दांत से गमछा पकड़े हुए था। फिर उधर से आया और आके बोल रहा क्या कि फ़ोन किया वो आदमी? बोला ना फ़ोन तो नहीं किया। बस उसके बाद बंदूक निकाला और बस 4-5 गोली मारा और तुरंत भाग गया। हम लोग सब वहीं थे। फिर हम लोग उठे धड़ाक से, तब तक इधर से निकल के भाग गया पीछे। क्या चीज में आए थे वो? क्या है नहीं मालूम, उधर से पैदल आए, अकेले था। 4-5 गोली लगा होगा। कहाँ से पहचान पाएंगे? मुंह में ऐसे गमछी ले गए। कोई दुश्मनी দীপক, দুটো বিষয় জানতে চাইবো। প্রথমত জানতে চাইবো যে লোকেশন ঠিক যেখানে হয়েছিল তার আশপাশে কি ছিল, বেরোবার রাস্তা ঠিক কতটা, মানে সেখান থেকে হাইওয়েতে পৌঁছতে কতক্ষণ লাগবে? কারণ রীতিমতো রেকি করে এমন একটা সময় বেছে নিয়ে মুখে গামছা বেঁধে ঢোকা হয়েছে যে সময়ে সচরাচর বেশি লোক থাকবে না, সুতরাং আটঘাট বেঁধেই নেমেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো, একেবারেই চীনাকুড়ি যে জায়গায় এই অফিস রয়েছে সেই অফিস থেকে পালাবার মূলত 3টে রাস্তা রয়েছে। 3টে রাস্তা। একটা রাস্তা নদী পথে পুরুলিয়া জেলায় পালাতে পারে দুষ্কৃতরা এবং তাছাড়াও বিভিন্ন পথ দিয়ে পরে জাতীয় সড়ক ধরতে পারে। জাতীয় সড়ক ধরার 2টি পথ রয়েছে। অর্থাৎ যদি কোনো ঘটনা ঘটে পুলিশ কোন পথে আসবে সেটা আঁচ করেছিল দুষ্কৃতীরা, যেই পথ দিয়ে পুলিশ আসবে সেই পথটাকে বাদ দিয়ে অন্য পথ দিয়ে পালাতে পারে এবং পাশে রেল লাইন আছে, সেটাও কিন্তু দুষ্কৃতীরা যথেষ্ট তারা সব জানতো কি রেল লাইন থাকার ফলে যে কোনো মুহূর্তে ট্রেন আসতে পারে এই পথ ধরে এবং মালগাড়ি আসতে পারে। অর্থাৎ মানে পালাবার ছক আগে কষেছিল এবং যে জায়গায় অফিস আছে চীনাকুড়ি বাজারের একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ জনবহুল যেইভাবে চীনাকুড়ি বাজারে থাকে তার থেকে যথেষ্ট কম জনবহুল থাকবে, মানে
মানে মানুষের আনাগোনা কম থাকবে। এইটা কিন্তু দুষ্কৃতীরা জানতো, তারপরে এই ঘটনা ঘটিয়ে পালাবার শখ কষেছে এবং সেই পথ দিয়ে পালাবার চেষ্টা করেছে। যদিও গোটা ঘটনায় তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে কুলটি থানার পুলিশ এবং এসিপি ঘটনাস্থলে এসে ঘটনা তদন্ত শুরু করেছে। প্রথম ধন্যবাদ। আর এদিকে